সবাই বলো পাঁচগাছিয়ার সবাই বলো মার্কা এবার যাবে 31 দফা বাস্তবায়ন এই আবার এই জোরে বলতে হবে মার্কা আছে এই মার্কা সবাই বলো এই মোশাররফ ফারুক আমরা 31 দফা দাবি নিয়ে আসছি আমরা এই 31 দফা দাবি ঘরে ঘরে পৌঁছে দিতেছি আর আমরা এই ভাইয়ের কাছে ধানের শীষ করছি ইনশাআল্লাহ। পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহির হোসেন মুক্তারের নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো গঠনের 31 দফার লিফলেট বিতরণ এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য জননেতা ডক্টর মোশাররফ হোসেন এবং ডক্টর মারুফ হোসেনের পক্ষে ধানের শীষে ভোট চান নেতৃবৃন্দ। আমরা এই পাঁচগাছিয়া ইউনিয়নের জনগণের কাছে আমরা এই 31 দফার তারেক রহমান সাহেবের যে লিফলেট প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এই দেশে খাল খনন করেছিলেন এরিগেশনে যাতে মানুষ মাছে ভাতে বাঙালি মানুষ ভাত খেতে পারে এজন্য এরিগেশন খাল খনন করেছিলেন। আমার বিশ্বাস যদি জনাব তারেক রহমান সাহেব এই দেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ এই দেশের প্রধানমন্ত্রী হলে আমাদের আবার পুনরায় খাল খনন করা হবে এই বার্তা আমাদের কৃষকের মাঝে পৌঁছে দিতেছি এবং এই খাল খনন করা হলে আমাদের দেশের ইরিগেশন বাড়বে এবং আমাদের গ্রামের মানুষ 4টা ডাল ভাত খেতে পারবে এবং আমরা আমাদের এই বাংলাদেশের মানুষ সাধারণ জনগণ যারা আছেন এই জনগণের মাঝে আরও তারেক রহমানের এই 31 দফার বলা আছে যে ভাতা বয়স্ক ভাতা এবং আরও মুক্তিযোদ্ধাদেরকে ভাতা এবং বেকার ভাতা চালু করা হবে। এই বেকার ভাতা এবং বিভিন্ন ভাতা যদি চালু করে সাধারণ মানুষ না খেয়ে একজনও থাকবে না ইনশাল্লাহ। আশা করি প্রত্যেকেই সচেতন হয়ে যাবে এবং এই বাংলাদেশের দীর্ঘ বৎসর রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয় না। আমাদের এই দাউদকান্দির মাটি ডক্টর খন্দকার মোশাররফ সাহেবের ঘাঁটি, এই দাউদকান্দির মাটি ডক্টর খন্দকার মারুফ হোসেনের ঘাঁটি, এই পাঁচগাছিয়ার মাটি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের ঘাঁটি। আমাদের বিশ্বাস আমাদের নেতা উচ্চ পর্যায়ের একটা মন্ত্রী হবেন। এই মন্ত্রী হলে আমাদের এই এলাকার সাধারণ জনগণের উন্নয়নের জোয়ার বয়ে যাবে। এই সময় উপস্থিত ছিলেন পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কাউসার পাটোয়ারি, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি এবং ঢাকাস্থ দাউদকান্দি জাতীয়তাবাদী ছাত্র ফোরামের সভাপতি মোহাম্মদ আব্দুল কাইয়ুম খন্দকার পারভেজ, পাঁচগাছিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন খান, যুবদল নেতা আব্দুল মোতালেব, ইশাক ফরাজি, বিএনপির নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোল্লা, মোহাম্মদ মোবারক হোসেন, মনির ব্যাপারী, মনির খা। 31 দফা বিলি করার জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের দলের যে প্রধান তার 31 দফা এবং বিএনপি দলের যে 31 দফা এটা আমরা প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। আমরা চাই আগামী নির্বাচন ফেব্রুয়ারির নির্বাচনে দেশনায়ক তারেক রহমানকে আমরা রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই, দেশের দলের প্রধানমন্ত্রী হিসাবে আমরা পাইতে চাই। এই লক্ষ্যে আমরা সমস্ত দলের নেতা কর্মী সবাই আমরা নির্বাচন পর্যন্ত আমাদের লিডার আসবে এবং নির্বাচন পর্যন্ত আমরা এরকমভাবে প্রচারণা চালিয়ে যাব ইনশাআল্লাহ। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারের পক্ষ থেকে, ডক্টর খন্দকার মারুফ হোসেন স্যারের মারুফ ভাইয়ের পক্ষ থেকে আমরা আমাদের পাঁচগাছিয়া ইউনিয়নের প্রত্যেকটা ঘরে ঘরে এই লিফলেট 31 দফা আমরা পৌঁছায় দিব ইনশাআল্লাহ। আজকে গত 2 দিন যাবত আমাদের পাঁচগাছিয়া ইউনিয়নের বিভিন্ন অঙ্গনে আমরা বেরিয়ে আসছি, প্রত্যেকটি বাড়িতে ঘরে ঘরে আমরা গিয়ে ভোটের জন্য লিফলেট বিতরণ করেছি। এই লিফলেট বিতরণের মধ্যে আমরা জনগণকে এটাই বুঝাচ্ছি যে জনাব তারেক রহমান আমাদেরকে যে 31 দফা বাস্তবায়নের জন্য দিয়েছেন এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা এটাই বুঝাচ্ছি যে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে ফ্যামিলি কার্ড দিবে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে পুরো মাসের বাজারের ব্যবস্থা করা হবে এবং খরচ চলবে। যেই ফ্যামিলির অসচ্ছল সেটা সচ্ছল হবে এবং কৃষকদের যেই আরেকটা দফা আছে যেই দফার মধ্যে বলা হয়েছে কৃষকদের উন্নয়নের ব্যাপারে কথা হয়েছে, সেই
কৃষকদের উন্নয়নের বিষয় নিয়ে, যেহেতু আমরা গ্রামীণ পরিবেশে আছি, গ্রামের মানুষদেরকে বোঝাচ্ছি এটাই যে আমাদের কৃষকদেরকে নিয়ে কাজ করতে হবে, কৃষকের উন্নয়ন নিয়ে কাজ করতে হবে। এটাই জননেতা ডক্টর খন্দকার মারুফ হোসেন এবং ডক্টর খন্দকার মারুফ ভাই আমাদেরকে মোশাররফ স্যার দিয়েছেন। যেই এই সময় আরও উপস্থিত ছিলেন পাঁচগাছিয়া গ্রামের রাজ্জাক সরকার, খোরশেদ ব্যাপারী, সোলেমান সরকার, আলমগীর সরকার, যুবনেতা শরীফ সহ অন্যান্য নেতৃবৃন্দ। লিফলেট বিতরণ কার্যক্রমটি জাফরাবাদ থেকে শুরু হয়ে নলচক, পাঁচগাছিয়া, শ্রীকান্দি সহ গাংকান্দা গ্রাম মসজিদের সামনে গিয়ে শেষ হয়। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।